السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, দারুল আরকাম মাদ্রাসা যশোরের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীক হওয়ার লোকদের আল্লাহর সোহবতে সংস্পর্শে কিছু সময় অতিক্রম করার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি আমাদের উপর, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের জন্য তার পবিত্র কোরআন, পবিত্র কিতাব কোরআন নাযিল করেছেন। আমাদের হেদায়েতের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন একজন মহান নবী, এমন একজন অনুকরণীয় অনুপম আদর্শের অধিকারী রাসূল আমাদের নিকট প্রেরণ করেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সকল বিষয়ে সুস্পষ্ট একটা নির্দেশনা, একটা গাইডলাইন তিনি আমাদেরকে দিয়ে গেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানহুমানি লা ইয়াশবাআন, মানহুমুন ফিল ইলমি ওয়া মানহুমুন ফিদ দুনিয়া। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে
কিছু স্বভাব দান করেছেন। তার মধ্যে মানুষের মধ্যে ভালো স্বভাবও আছে, আবার খারাপ স্বভাবও আছে। এটা মানুষের মধ্যে সৃষ্টিগত ভাবেই এগুলো আল্লাহ পাক দিয়ে রেখেছেন। মানুষের কাজ হলো যে খারাপ স্বভাবগুলো থেকে নিজেকে মুক্ত করা, পবিত্র করা, আর ভালো স্বভাবগুলোকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত রাখা। এটা হলো মানুষের দায়িত্ব এবং কর্তব্য। যে মানুষ খারাপ স্বভাবগুলোকে দূর করে ভালো স্বভাবগুলোকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে, সেই মানুষটাই হলো কামিয়াব। আজমালা এক বাহারাতারি ওয়াজবাহা ইয়ামনি যাহারু, আজমালা এক বাহারাতারি ওয়াজবাহা ইয়ামনি যাহারু, বুগজারা জাহাজে বাহায়ন ইজমালা এক বুগজারি। মানুষ তার মধ্যে পশুত্ব আছে, আবার ফেরেশতা সুলভ বৈশিষ্ট্য আছে। যে মানুষ নিজের মধ্য থেকে পশুত্বকে দূর করে ফেরেশতার মতো ভালো আখলাক এবং ভালো স্বভাবগুলোকে নিজে আত্মস্থ করতে পারবে, সেই মানুষটা ফেরেশতার চেয়েও আরো বহু উচ্চ মর্যাদা লাভ করতে পারবে। সেই ধরনের স্বভাবগুলোর মধ্যে একটা স্বভাবের নাম হলো লোভ। কি নাম? লোভ তো বুঝেন না? লোভ, লালসা বুঝেন আপনারা? আচ্ছা বলেন তো, লোভ লালসা এটা ভালো স্বভাব না খারাপ স্বভাব? খারাপ স্বভাব। আপনারা সবাই একমত যে লোভ লালসা এটা খারাপ স্বভাব, কিন্তু আমি আপনাদের সাথে দ্বিমত করলাম যে লোভ লালসা এটা ভালো স্বভাব। এখন আপনারা তো স্বাভাবিকভাবেই পেরেশান হয়ে যাবেন যে আমরা সবাই বললাম খারাপ স্বভাব, আর হুজুর বলতেছে এটা ভালো স্বভাব। আসলে তাদের কথাটা সত্য, সঠিক, আপনাদের কথা না আমার কথা। আসলে দুজনের কথাই সঠিক, আপনাদের কথাও সঠিক, আবার আমার কথাও সঠিক। লোভ এটা ভালো জিনিস, আবার লোভ এটা খারাপ স্বভাব। দুইটাই, ভালো স্বভাব হয়, খারাপ স্বভাব হয়। কেমনে হয়? একটা জিনিস ভালো আবার খারাপ, ভালো এবং মন্দ দুইটা একসাথে হয় কিভাবে, সেটার ব্যাখ্যাই আল্লাহ নবী দিয়েছেন হাদিসের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হুমানি লা ইয়াশবান, দুইজন লোভী এমন আছে যে তাদের লোভ কখনো শেষ হয় না। কোনদিন তাদের লোভ শেষ হয় না, তৃপ্তি হয় না। কোনদিন তারা বলে না যে বাস আর লাগবে না, যা হয়েছে ভালো, শেষ, আর দরকার নেই, এই কথা তারা বলে না। এই দুই লোভী, কয় লোভী? দুই প্রকার লোভী। এক নম্বর লোভী হলো মানহুমুন ফিল ইলম, এক হলো যার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের লোভ দান করেন, ওহীর ইলম, আসমানি ওহীর ইলম। এই ইলমের একটা লোভ আছে। এই লোভ যাকে পেয়ে বসে একবার, সে শুধু আরো বেশি ইলম, আরো বেশি ইলম, আরো বেশি ইলমের পিছনে সে ছুটতে থাকে। শুধু আসলে ইলমই না, এই হাদিসে শুধু ইলমের কথা উল্লেখ করা হয়েছে, অন্য হাদিসে তারা বোঝা যায় যে আখিরাতের প্রতি লোভ। কিসের প্রতি? আখিরাতের প্রতি কিছু মানুষের লোভ থাকে। এই লোভ এমন যে এটা শেষ হয় না কোনদিন। এই লোভ কোনদিন শেষ হয় না। লোভ যত সে আখিরাতের দিকে অগ্রসর হতে থাকে, যত নেকি কামাতে থাকে, নেকির ক্ষুধা আরো বেড়ে যায়। আরো নেকি করলে নেকির ক্ষুধা আরো বাড়ে।
তার লালসা বাড়তেই থাকে, শুধু নেকির লালসা, জান্নাতের লালসা, আখিরাতের লোভ, এটা বাড়তে থাকে। এই লোভ, এটা হলো ভালো, এটা হলো কল্যাণ। আরেকটা লোভ হলো দুনিয়া, আর দুনিয়ার লালসা, দুনিয়ার লোভ, এটা হলো খারাপ জিনিস। দুনিয়ার লোভ আরো দুই রকম হয়। একটা হলো দুনিয়ার সম্পদের লোভ, আর একটা হলো দুনিয়ার ক্ষমতার লোভ। একটা হলো সম্পদের লোভ, আর একটা হলো ক্ষমতার লোভ। এই দুনিয়ার সম্পদ এবং ক্ষমতার লোভ, এটা খুব খারাপ জিনিস। দেখেন, দুনিয়ার সম্পদ খারাপ জিনিস না, দুনিয়ার ক্ষমতাও খারাপ জিনিস না। খারাপ হলো ক্ষমতার লোভ আর সম্পদের লোভ। আল্লাহ যদি কাউকে সম্পদ দান করেন, অনেক সম্পদ দিচ্ছেন, এটা ভালো জিনিস। এই জন্য কোরআনে কারীমের মধ্যে সম্পদকে শব্দ যেটা বলা হয়েছে সেটা হলো খায়র। ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। সম্পদ মানে হলো ভালো। সম্পদকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে খায়র শব্দের দ্বারা ব্যাখ্যা করেছেন, ব্যক্ত করেছেন। খায়ের মানে আপনারা অনেকেই বুঝবেন, খায়ের মানে হলো কল্যাণ। সম্পদকে কিন্তু আল্লাহ কোরআনে কারীমের মধ্যে